পক্ষের বউটা ছেড়ে চলে যাওয়ার পর স্বামী আবার দ্বিতীয় বিয়ে করে। আর দ্বিতীয় বিয়ে করার কিছুদিন পর হঠাৎ দ্বিতীয় বউটা তার স্বামীকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তো তোমার সঙ্গে এতগুলো দিন এতগুলো বছর সংসার করে আসছি, কই কখনো তোমার মধ্যে তো কোনো ভুল ত্রুটি আমি খুঁজে পাইনি, তাহলে তোমার প্রথম পক্ষের বউটা ছেড়ে যাওয়ার কারণটা কি? তখন বর মুখে কিছু না বললেও মনে মনে এটাই ভাবে যে প্রথম পক্ষের বউটাকে যদি আমি তোমার মতন গুরুত্ব দিতাম, হয়তো আজকে আমাকে এই দ্বিতীয় বিয়েটা করতে হতো না। আসলে একটা সম্পর্কে সম্মান, যত্ন, ভালোবাসা, গুরুত্ব এইগুলোই বেশি ম্যাটার করে। খাবো না বলছিলি, ভাতগুলো কার পেটে গেল, এই কথাটা কার বলুন তো? সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি। নিজে খারাপ থাকি অসুবিধে নেই, কিন্তু কারো খারাপ কোনোদিনই চাই না। শুক্রিয়া শুক্রিয়া দর্দ जो तुमने। যারা ভালোবাসা পেয়ে গেছে তারা তো বলবেই ভালোবাসা সুন্দর, তবে যারা ভালোবাসা হারিয়ে সারা রাত ভোর ঘুমাতে পারে না তারাই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। বাবার টাকায় মাস্টার পাস করে তোমাকে রান্না করে খাওয়াই, কি আজব তাই না? মানুষ হইলাম বাবার টাকায় আর কামাই খাই অন্যের মাইয়ায়, আসলে কি আজব তাই না? জানো মা, আমি এখনো ওই মেয়েটার জন্য কান্না করি, যে মেয়েকে আমি তোমার পরে ভালোবাসছি। যার মনে মায়া বেশি তার জীবনে হয়তো কষ্টটাও বেশি। ছেলেরা রাগের মাথায় একমাত্র তাকেই জাতা বলে যাকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। हम भी मोहब्बत की तलाश में निकले थे मेरे दोस्त, साला बर्बाद भी हो गए और बदनाम भी हो गए। তোমার বিচ্ছেদে আমি অনেক কান্না করেছি, যদি জিত থাকতো তোমাকে ধ্বংস করে দিতাম। ভালোবাসা ছিল তাই ইচ্ছা করেই হেরেছি। একটা কথা জিজ্ঞেস করি, থাকতে পারবা আমাকে ছাড়া? বয়সটা কম হলেও মানুষ চিনেছি বেশ, বুক ভরা দুঃখের মাঝেও হাসিটা আমার পুরনো অভ্যেস। আচ্ছা, মেয়েদের মতে আমি একটা মেয়ে হয়ে ছেলেদেরকে সাপোর্ট করি নাকি সব থেকে বড় ভুল করি? কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে আমারও একটা কোয়েশ্চেন আছে, সত্যি বলবে কিন্তু, সব ছেলেই কি মেয়েদের দেহ পাগল? আবারও বলছি, সত্যি বলবে কিন্তু।